হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ঘুরতে এসেছি যশোর বেনাপোল। তো বেনাপোলের এদিক দিয়ে পরিবেশটা খুব সুন্দর। তো এদিক দিয়ে একটা আম বাগান আছে, তো সেই আম বাগানে আমি ঘুরতে আসছি। তো দেখুন এদিকে প্রায় অনেক গাছ, অনেক অনেক গাছ। তো আপনারা দেখতেই পারতেছেন এদিকে গাছের অভাব নেই। তো আপনারা তো দেখছেন এই জায়গায় আম গাছের অভাব নেই। কালকে যে তুফান আসছে, সেই তুফানে যে এই জায়গায় যে আমের যে ক্ষতি হয়েছে, প্রায় 2-3 বস্তা আম মানুষ টোকাইয়ে নিছে এই জায়গা থেকে। তো আপনারা ভাবতে পারবেন না, এই জায়গায় দেখেন আম, প্রত্যেকটা আম গাছে আমের অভাব নাই। তো আমি বলতেছি যে গ্রামে আসলে যে দেখা যায় এই জায়গায় আম গাছের অভাব নেই। হ্যাঁ বন্ধুরা, তো আশা করি আপনাদেরকে আমি দেখাতে পারতেছি যে পিছে একটা আমাদের সামনে একটা বাংলা ভাষায় জায়গা যে গরু, দেখছেন গরু ঘাস খেতেছে। তো আমি আসছি এই জায়গায় একটু ঘুরতে। তো এখন প্রায় দুপুর 2টার মতন বাজে। তো এই জায়গায় আমি একটু ঘুরতে আসছি। তো এই জায়গায় দেখেন ওই যে চারদিকে সব দেখেন, ওই যে দেখেন পোলাপানরা আম পড়তেছে গাছে গুছে থেকে। তো এই জায়গায় আমি আসছি একটু ঘুরতে। তো আমি কই না, চিন্তা করি আমাদের ভিউয়ার্সদের আমি একটু দেখাই যে এদিকের পরিবেশটা কি। তো এদিক পরিবেশটা আসলে খুব সুন্দর। তো দেখেন আমি আপনাদের আম দেখাই। তো এই দেখেন আমি আপনাদের আমাদের আম দেখাইতেছি। আমি আপনাদের এই জায়গায় অনেক আম নিচে পড়ে আছে, অনেক পোলাপের নিচে টোকায় টাকায়। এই দেখুন আমার মাথার উপরে আম দেখছেন আপনারা, এই দেখেন কি বিশাল বিশাল আম গাছ। তো এই দেখেন আমি আপনাদের দেখাইতেছি, এই দেখেন আম দেখছেন। আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমগুলো ধরেছে। এই দেখেন আমার পিছিয়ে আমার মাথার উপরে আম দেখছেন, এই দেখেন আম। আপনারা তো দেখবেন না, আমাকে তো এখন রোদ্রের লেগে কালো দেখা যাচ্ছে। তো এখন বিশেষ করে আমি বলতেছি দেখেন এই যে আমি আম দেখে দিয়েছি, এই দেখেন আমার হাতের সামনে আম, এই দেখেন একটা আম। তো এগুলি মানুষে সব দেখুন প্রজেক্ট কিনছে এই জায়গায়, কিনা কিনা যারা বাগান কিনে, বাগান কিনা কিনে এদিকে গাছ বনে আর কি। তো সেই জন্য আর কি এদিকে যে আম বাগান আছে সেই আম বাগানের মালিকরা তো আম নিজেরা খায় না। এবার দেখবেন আপনি নিচে সকালে এসে দেখবেন নিচে অনেক আম পড়ে রয়েছে, তো কেউ এই আম খাইবো না। তো এই আম ওই এলাকার আশেপাশে মানুষরা সব কিনা 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 নিয়ে যায়, টোকায় নিয়ে যায়। এই যে আর কি আপনাদের যে কথাগুলো বললাম। তো এটা যারা গ্রামে থাকে এরাই জানে যে গ্রামের ফল পোকেই বেশি খায় মানুষের থেকে। তো মানুষ আর এই আম খায় না। ঠিক আছে, এই দেখেন কি সুন্দর চারিদিকে বাগান। ঠিক আছে, আমি আপনাদের দেখাই যদি আমার সামনেতে ভিডিওটা দেখা যায়। না, আমার আমার মোবাইলে তো পিসের ক্যামেরা আসে না আর কি, সেই জন্য আমি পিসের ক্যামেরা দেখাতে পারলাম না। আমি সামনে ক্যামেরাতে ভিডিও করতেছি। ঠিক আছে, এই যে একটা গরু। এখন এদিকে অনেক সুন্দর পরিবেশ, প্রায় অনেক গাছ দেখেন। আমি দেখাই আপনাদের ঘুরে ঘুরে আমার পিছে যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ব্যাকগ্রাউন্ড ফলো করলেই বুঝতে পারবেন যে এখানে যে গাছগুলো আছে যে কত গাছ দেখছেন। ওই দেখেন বিশাল গাছ, বিশাল 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 গাছ এই জায়গায় প্রস্তুত করা আছে। তো এই জায়গায় প্রত্যেক বছরই আম ধরে, প্রত্যেক বছর তুফানে আম পড়ে। তো আমি যে জন্য আজকে ভিডিওটা করলাম যে দেখি আপনাদের কি অনুভূতি। দেখছেন ওই দেখেন পিছে বিশাল আম গাছ, বিশাল বিশাল আম, বিশাল 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 দেখছেন। এদিকে আম গাছের অভাব নাই। চারিদিকে ব্যাকগ্রাউন্ডে পুরো শান্ত এলাকা, কোনো পাখি পুকির কিচ্ছু নাই, পুরো নীরব একটা এলাকা। তো সেজন্য আর কি বন্ধুরা আপনাদেরকে বলতে চাইছিলাম যে আম, আমের সিজনে আসলে এই জায়গায় বুঝতে পারবেন যে আমের একটা কি মর্ম। এই জায়গায় আম পোকে খায়, কেউ খায় না, সকালে এসে সবাই নিয়ে যায় টোকায় টাকায়। তো এই জন্য আর কি বলছিলাম দেখেন আমার পিছে আমার হাতের সামনে আম অভাব নেই, তো খাইলে খাওয়া যায়। তো এটা তো অন্যায় হবে, এটা একটা মানুষের রিজিক, এই একটা মানুষের কিনা সম্পত্তি ধরতে গেলে এ আর কি। তো বন্ধুরা ভালো আছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সবার ঈদ সুন্দর কাটুক, সুস্থভাবে থাকা কাটুক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।